মাহে শাবানের প্রথম নাম্বার আমল হচ্ছে নফল রোজা রাখা। কি রোজা রাখা? কথা বলেন। নফল রোজা রাখা, নফল ইবাদাত বন্দেগি করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা। এজন্য এই মাহে শাবানের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতকে উপলক্ষ করে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আল্লাহর ওলিরা, হক্কানি ওলামায়ে কেরাম, তারা মাহে শাবানকে কেন্দ্র করে মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে কষ্ট করে মিলাদ মাহফিলেরও ব্যবস্থা করতেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহে শাবানের তাৎপর্য গুরুত্বকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই কষ্ট করে কাজটি করতেন। বলেন সুবহানাল্লাহ। এখন যেমন আমরা মসজিদে মসজিদে বিভিন্ন মাহফিলে মাইক বাজিয়ে এলাকা একেবারে সব কিছু মুখরিত করে আলোচনার মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাণীটা পৌঁছায়, কিন্তু আমাদের পূর্বে এই সিস্টেমটা ছিল না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিরা মানুষের বাড়িতে যে যে কষ্ট করে করে মাহে শাবান, রমজান এবং শবে বরাতের ফজিলাতগুলোকে মানুষের বাড়িতে যে যে বলে বলে মিলাদ মাহফিলের আয়োজন করে তারা মানুষের কাছে দাওয়াতের কার্যক্রম করতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরাও তাদের অনুসারী। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যেই পথে গিয়েছেন আমরাও সেই পথে। ঠিক না বলেন? আল্লাহর ওলিরা এই যে সিস্টেম চালু করে গিয়েছেন এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। কেমন কল্যাণকর? রাসূলুল্লাহর সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল কালাম মিন কালামি সাইয়্যিদুল আনাম কিতাবের মধ্যে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আত্মীয় স্বজন, তার এলাকাবাসী, তার সন্তানদেরকে একত্রিত করে জমা করে তিনি নবী পাকের মিলাদের কথা বলতেছেন যে আল্লাহর হাবিব এভাবে করে এমনভাবে এত তারিখে জন্মগ্রহণ করেছেন। এই যে নবীজি মিলাদের আয়োজন করতেছেন, নবী যেটা শুনলেন, শোনার পরে বললেন, আমের শোনো, তোমার জন্য সুসংবাদ আছে। কেমন সুসংবাদ? ইন্নাল্লাহা ফাতাহাল্লাকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা মান ফাআলা ফি'লাকা ইয়াহিল্লু বিহালিকা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমের তুমি যে তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী, তোমার সন্তানদেরকে নিয়ে একত্রিত করে আমি নবী পাকের মিলাদ সম্পর্কে আলোচনা করেছো, এজন্য তোমার জন্য সুসংবাদ আমি নবীজি বলে দিলাম, ইন্নাল্লাহা ফাতাহাল্লাকা আবওয়াবার রাহমা, আল্লাহ পাক তোমার ওপরে, তোমার বাড়ির ওপরে, তোমার আত্মীয় স্বজনদের ওপরে তার রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের দরজা? রহমতের দরজা। আবার নবী পাকের মিলাদকে সম্মান করার জন্য। শুধু তাই নয়, আমের ভালো করে শোনো, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে আমি নবী পাকের মিলাদকে সম্মান করার কারণে, বাড়িতে আয়োজন করার কারণে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর কাছে তোমার পরিবারের জন্য, তোমার জন্য, তোমার বাড়ির জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। রহমত বরকতের দোয়া করতেছে। আমের ভালোভাবে শোনো, এটা আল্লাহ পাক আমি নবীজির মিলাদের সম্মান করার কারণে এই মর্যাদা তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমের আরেকটু রয়েছে, সেটি কেমন? মান ফাআলা ফি'লাকা ইয়াহিল্লু বিহালিকা, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে তোমার মতো আয়োজন করে আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে এই আমি নবী পাকের মিলাদের আয়োজন, নবী পাকের মিলাদকে যারা সম্মান করবে বাড়িতে বাড়িতে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য এই দুইটি পুরস্কার দিবেন। একটি হলো রহমতের দরজা তার জন্য খুলে যায়, আরেকটি হলো সমস্ত ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আউলিয়া কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম তারা মানুষের বাড়িতে বাড়িতে যে কষ্ট করে করে যে তারা মিলাদের আয়োজন করতেন। কারণ এলাকাবাসী যদি ভালো থাকে, এলাকাবাসী যদি রহমত বরকত রহমতের মধ্যে ভরপুর হয়ে যায়, সবাই শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? আমার একজন মুসল্লি অসুস্থ, আমার একজন মুসল্লি বিপদের মধ্যে, আমার একজন মুসল্লির বাড়ি ঘর পুড়ে গেছে, ইমাম কি কখনো ভালোভাবে থাকতে পারে? মনের মধ্যে একটু হলেও কষ্ট লাগবে না? বলেন। রক্তের সম্পর্কে না হলেও আমার একজন নিয়মিত বাড়িতে অসুখ, বেদনা, কষ্ট, শোক, স্বাভাবিকভাবে ইমামেরও মনটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো ঠিক অনুরূপভাবে
মানুষের বাড়িতে যেন বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহ পাকের ক্ষমা যেন পড়তে থাকে। এর জন্য আউলিয়া কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম মানুষের বাড়িতে বাড়িতে যে মিলাদ শরীফের ব্যবস্থা করতেন। কিসের ব্যবস্থা? মিলাদ শরীফের ব্যবস্থা, যাতে মুসল্লি ভালো থাকে আমিও ভালো থাকতে পারি, মুসল্লি যদি ভালো থাকে আমারও মনটাও ভালো থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সবাই চেষ্টা করব। মাহে শাবান আমাদের মাঝে অবস্থান করছে, আর শবে বরাত আমাদের খুবই কাছাকাছি, আগামী শুক্রবার দিবাগত রাত্রে। এই যে সময়টা আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রতি বছর আমরা মিলাদের অনুষ্ঠান করে থাকি। ঠিক কিনা বলেন? কারণ আমরা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আউলিয়াদের পথ মতের মানুষ। ঠিক কিনা বলেন? পাশের ভাই, পাশের মানুষ, পাশের মসজিদের ইমাম, পাশের মসজিদের মুসল্লি নাও করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো যায়ও আসে না। কিন্তু আমরা, আমাদের একটা আদর্শ রয়েছে, আমাদের নীতি রয়েছে। আমরা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম, ফুরপুরা এবং সারসিনার মতদর্শের মানুষ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব এই মাহে শাবানের শবে বরাত উপলক্ষে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ শরীফের ব্যবস্থা করার। যেহেতু সময় খুবই কম, আমাদের একটা অভ্যাস হলো যে শবে বরাত উপলক্ষে যে আয়োজন করি একেবারে শেষের দিকে, শবে বরাতের রাতে হলে ভালো হয়, বা তার আগে 2-3 দিনের আগে করি। তখন দেখা যায় যে একসাথে অনেকগুলো বাড়িতে দোয়া করা বা মিলাদ পড়তে যে আমাদের অনেক ব্যস্ততা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এক আসরের পরে অত্যন্ত মনে হয় 4-5টাও পড়তে হয়। তো এভাবে আমাদেরকে কষ্ট না দিয়ে, মুসল্লিদেরকে কষ্ট না দিয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। এখনও ফুল 1 সপ্তাহ সময় বাকি রয়েছে, আপনারা একটু আগে ভাগে করবেন, তাহলে আমাদের যেতে, আমাদের পড়তে, দোয়া করতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করার তৌফিক দান করেন, দোয়া করার ব্যবস্থা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।